ডিজিটাল অ্যারেস্টের কথা দেখছিলেন না? কম্বোডিয়া থেকে সাইবার প্রতারণা, এবার সেই খবর দেব আপনাদের। পুলিশের জালে জালিয়াতির লিঙ্কম্যান, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গ্রেপ্তার মাসুদ হাসান। এই মাসুদ হাসান কিভাবে প্রতারণা করেছিলেন 2024-এ শেয়ার বাজারে লগ্নির নামে প্রতারণা করেছিলেন, একাধিক অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। কারণ কম্বোডিয়া থেকে, সুদূর কম্বোডিয়া থেকে সাইবার প্রতারণা, পুলিশের জালে এই জালিয়াতির লিঙ্কম্যান কিভাবে, শান্তনু? দেখো, মূলত যেই আইপি অ্যাড্রেস তদন্ত নেমে পুলিশের কাছে আসে, সেই আইপি অ্যাড্রেসটি অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ কল করে পুলিশ এই প্রতারণা করা হচ্ছিল, সেটি কিন্তু কম্বোডিয়া থেকে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল আদরপাড়ার যুবককে, জলপাইগুড়ি আদরপাড়ার যুবককে। এই কম্বোডিয়া থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করে একাধিকবার শেয়ার লগ্নি সংস্থায় অর্থ বিনিয়োগের প্রলোভন দেওয়া হয় এবং সেই প্রলোভনের ফাঁদে পড়ে কিন্তু 20 লক্ষাধিক টাকা সে বিনিয়োগ করে এই যুবক। একাধিক অ্যাকাউন্ট, অর্থাৎ 16টা অ্যাকাউন্টের কিন্তু এখনো পর্যন্ত 16টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ। এবং ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে বসে এই টোটাল অ্যাকাউন্টগুলোকে সমস্ত কিছু অপারেট করতে মুর্শিদাবাদের এই যুবক মাসুদ হাসান, যার বাড়ি হরিহরপাড়া এলাকায় মুর্শিদাবাদে। এবং সেখান থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র ধরে ধরে এই মাসুদকে গ্রেপ্তার করে এবং জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। পুলিশের যেটা বক্তব্য, যে এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে, যে মাসুদকে লিঙ্কম্যান হিসেবে ব্যবহার করে কম্বোডিয়া থেকে গোটা ঘটনা অপারেশন করা হতো। এবং শুধু আদরপাড়া যুবক নয়, একাধিক যুবককে বা অন্যান্য ব্যক্তিকেও কিন্তু এইভাবে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল এবং টোটাল অপারেশনটা করা হচ্ছিল যে কম্বোডিয়া থেকে, যাতে কোনোভাবেই তারা ফাঁদে না পড়তে পারে। এবং যে আইপি অ্যাড্রেস ধরেই কিন্তু পুলিশ জানতে পেরেছে যে কম্বোডিয়া থেকে টোটাল অপারেশন করা হচ্ছে এবং লিঙ্কম্যান হিসেবে কাজ করছে শুধু মাসুদ হাসান নয়, এরকম আরো কয়েকজন থাকতে পারে। সেই কারণে কিন্তু মাসুদ হাসানকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে 10 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছিল। 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশের যেটা বক্তব্য, যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাওয়া গেছে, একাধিক চেক বই, সেই সঙ্গে হচ্ছে মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে, সেগুলোকে খতিয়ে দেখা হবে। তার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। তদন্ত এগোবে, কারণ এই মাসুদ একা নয়, আরো কারা কারা জড়িত রয়েছে সেসব জানতে চায় পুলিশ। দ্বিতীয় যুবক হচ্ছে মুর্শিদাবাদ হরিহরপাড়ার বাসিন্দা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওনাকে প্রলোভন দেখানো হয়েছিল যে 20 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওনাকে কল করা হয়েছিল, গ্রুপ কল হয়েছিল এবং ওনাকে পার্সোনালি কল করা হয়েছিল। সেই আইপি অ্যাড্রেস ট্রেস করে দেখা যাচ্ছে ওই কলটা ফ্রম কম্বোডিয়া ইনিশিয়েট করা হয়েছে। আর এই মুহূর্তে নজর রাখবো ডিজিটাল অ্যারেস্টের চক্রের রমরমা 5 রাজ্য, সাইবার প্রতারণার তদন্তে ইঙ্গিত সিবিআই এর। ডিজিটাল অ্যারেস্টের চক্রীরা সক্রিয় কোথায় কোথায়, সিবিআই এর তরফ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে সিবিআই, আরো ডিটেইলে বিষয়ে জানবো। তার কারণ এই যে প্রতারকদের মুক্তাঞ্চল, 5টা রাজ্য, আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে। কারণ ডিজিটাল অ্যারেস্ট চক্রের রমরমা 5 রাজ্যে। কোন কোন রাজ্যে সাইবার প্রতারণার তদন্তে কি ইঙ্গিত দিচ্ছে সিবিআই, অমিত? দেখো, সিবিআইয়ের তরফে চক্রভি নামে যে মিশন বা তারা যে সাইবার প্রতারণার যে তারা তদন্ত করছে, তাতে 5টি রাজ্যের কথা বলা হচ্ছে। রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, এই 5টি রাজ্যে প্রতারকদের অবাধ বিচরণ বা তাদের বলা যেতে পারে আস্তানা বা এটি আতুরঘর। সেখানে বসেই গোটা দেশ জুড়ে এই চক্র সাইবার প্রতারণা চালাচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে বিভিন্ন যে সাম্প্রতিক কালে যে সাইবার প্রতারণার যে অভিযোগগুলো উঠে আসছে, সিবিআই যে তদন্ত করছে, তা দেখা যাচ্ছে যে এই 5টি রাজ্যে বসেই এই প্রতারণা চক্রের জাল কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে প্রায় 8.5 লক্ষ নিউল অ্যাকাউন্ট, অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে। যে সমস্ত ভাড়া করা অ্যাকাউন্টে যারা প্রতারিত হচ্ছেন, তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং তারপর সেখান থেকে এটিএম কার্ড বা অনলাইন ট্রানজাকশন করে সেই টাকা ছড়িয়ে ফেলছেন এই প্রতারকরা। এখনো পর্যন্ত প্রায় 700-র বেশি ব্যাংকের হদিশ পাওয়া যাচ্ছে বা ব্যাংকের। ঠিক এখান থেকে অমিত জানতে চাইবো যে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসবে যে ডিজিটাল অ্যারেস্টে 700-রও বেশি ব্যাংক যুক্ত, কিভাবে? দেখো, যে 700-টির বেশি ব্যাংকের কথা বলা হচ্ছে, সেই সমস্ত ব্যাংকে বিভিন্ন জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বা মিউল অ্যাকাউন্ট বলা হচ্ছে এগুলোকে সিবিআই তরফে, বা এগুলো ভাড়া করা অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এই যে রাজস্থান, হরিয়ানা,
বা দিল্লি বা উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গার বিভিন্ন সাধারণ মানুষের কেওয়াইসি কখনো চুরি করে হোক বা কোনোভাবে কোনো লোককে টাকার বিনিময়ে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো গ্রাহককে তার কেওয়াইসি হিসেবে তার পরিচয়পত্র নিয়ে তাকে 10,000 5,000 টাকা করে দিয়ে একটা বেনামি অ্যাকাউন্ট বা একটা অ্যাকাউন্ট খোলা হলো, বা যাকে ভাড়ার অ্যাকাউন্ট বা মিউল অ্যাকাউন্ট বলা হচ্ছে, এবং সেই সমস্ত অ্যাকাউন্ট পুরো কন্ট্রোল করছেন এই যারা মাস্টার মাইন্ড রয়েছে চক্রে বা যারা প্রতারক যারা রয়েছেন তারা এই সমস্ত অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন। এবং সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংকেরই কর্মীদের একাংশে যোগ পাওয়া যাচ্ছে, এবং এই সমস্ত অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে সমস্ত মানুষের কাছ থেকে তাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে সেই সমস্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে এলাকার বিভিন্ন মিডলম্যানের হদিশ পাওয়া যাচ্ছে। প্রায় এই সমস্ত 5টা রাজ্যে হাজারের বেশি মিডলম্যান যারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তাদেরকে টাকার বিনিময়ে রাজি করিয়ে তাদের অ্যাকাউন্টগুলো ভাড়া করে নিচ্ছে, বা তাদের থেকে কেওয়াইসি তুলে নিয়ে একটি ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা হচ্ছে। এবং সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা বিভিন্ন জনকে যখন প্রতারিত করছেন সেই টাকা চলে যাচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টে, এবং তারপর সেখান থেকে টাকাগুলো সব সরিয়ে ফেলছে প্রতারকরা। এইভাবেই 5টি রাজ্য, যাকে আতুরঘর বলা হচ্ছে, সিবিআই বা আতুরঘর বলা যেতে পারে, কারণ সিবিআইয়ের তদন্তে যা ইঙ্গিত এসছে তাতে এই 5টি রাজ্যতে বসেই পুরো মাস্টার মাইন্ড বা যারা চক্রী যারা বসে রয়েছেন তারা এখান থেকে বসে পুরো চক্রটা চালাচ্ছেন, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় যে মিউল অ্যাকাউন্টগুলো যে খোলা হচ্ছে দেশ জুড়ে তারাই কিন্তু মাস্টার মাইন্ডে মিউল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। বেশ হবে। এদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়ের কথা। তৃণমূল সেই তোড়জোড় করছে, কারণ এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়। কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয়, এসআইআর নিয়ে আলোচনার দাবি স্পিকার খারিজ করেছেন। আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও, কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। একবার শোনাবো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন ममता बंदोपाध्याय। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বাংলায় এসআইআর বিতর্ক, বাংলায় এসআইআর এ বহু নাম বাদ যাবে দাবি শুভেন্দুর। 1,25,00,000 নাম বাদ যাওয়ার দাবি শুভেন্দু অধিকারীর। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। ভোটে জিততে না পেরে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি, তো তৃণমূলে চিফ ইলেকশন কমিশনার নাম যে শুভেন্দু অধিকারী হয়ে গেছে, এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না। শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে, এটাকে আমরা দেখেছিলাম যে কাকে সিবিআই রেড করবে, কাকে ইডি রেড করবে, কাকে ইনকাম ট্যাক্স রেড করবে, সেই তালিকা শুভেন্দু অধিকারী দিতেন। আমরা বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলো হচ্ছে বিজেপির চাকর বাকর। এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। বিজেপি যদি নিজের দলের মধ্যে এনআরসি করে, বিজেপি সবার আগে দেখছে যে 18 থেকে 12-তে নামিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব। পশ্চিমবঙ্গে ভোটার বিতর্ক, রোহিঙ্গা বাংলাদেশি ইস্যুতে পথে বিজেপি। অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি। 17ই আগস্ট থেকে মিছিলে শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা বাংলাদেশি ভোটারকে বাতিলের দাবিতেই এই মিছিল। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই। অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি। 17ই আগস্ট থেকে শুভেন্দু অধিকারী মিছিল করবেন। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন।
বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করছে, তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে গায়ের জোরে, এবং পরে স্বীকার করতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক। এই অসভ্য বর্বরের দল বিজেপি, এরা ভোটের জন্য বাঙালির সাথে যারা এই অসভ্যতম করে সেই অসভ্যতমকে এন্ডোর্স করছে, এরপর আশা করে বাংলার মানুষ ওদের পাশে থাকবে। আজকে একের পর এক বিজেপির বিধায়ক সাংসদ তাদের নিজেদের বাংলাদেশের বাড়ি, তাদের নিজেদের জন্ম বাংলাদেশে, আসলে বাংলার মানুষের ভোট ওরা পায় না বলে মানুষকে বেনাগরিক করে তার মানুষের নাগরিক সুরক্ষা, নাগরিক নিরাপত্তাকে কেড়ে নিয়ে ভোটে জিততে চাইছে।